নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন। আজকের ব্লগটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবার না, শনিবারের ব্লগ। লিলুয়াতে বইমেলা হচ্ছে, যেখানে জগদ্ধাত্রী পুজো হয় সেই মাঠটিতেই বইমেলা হচ্ছে। 17 থেকে 22 ডিসেম্বর পর্যন্ত বইমেলা হয়েছিল। এটা সেই সময়কারই ব্লগ। এইবারে লিলুয়ার বইমেলা 7 বছর পূর্ণ করলো এবং এইবারের বইমেলাতে মাইকেল মধুসূদন দত্তের 200 বছর এবং শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 125 বছর পালিত হচ্ছে। আমি এবছর আর বইমেলাতে যাইনি। আমি আগের বছর গিয়েছিলাম, তখন বইও কিনেছিলাম। আমার মা ছিল সঙ্গে, মূলত মাকে দেখানোর জন্যই আমার যাওয়া। এই বছর আমি আর যাইনি, ইচ্ছে হয়নি সেভাবে করে। আর তবে হ্যাঁ, বই কেনার প্রতি আমার একটা আগ্রহ ছিল। যাব, সামনের বছর অবশ্যই চেষ্টা করব যাওয়ার। তো যাই হোক, আগের বছরের ব্লগও রয়েছে আমার ইউটিউবে। যারা নিয়মিত দর্শক তারা হয়তো বা জানেন। তো এই বছর আবারও আপনাদের সামনে লিলুয়ার বইমেলাটা তুলে ধরলাম। লিলুয়ার বইমেলার সব থেকে প্রধান আকর্ষণ হচ্ছে স্টেজ শো। এখানে কিন্তু যথেষ্ট ভালো ভালো গায়ক গায়িকারা গান গায়। আগের বছরও গিয়েছিল, এইবারও গিয়েছিল। আমরা বইও কিনেছি। আমার মেয়ে কিনেছে ঘোস্ট স্টোরিজ এবং আমি একটা অ্যাডভেঞ্চার বই কিনেছি হিমাদ্রি কিশোর দাশগুপ্তের। বইগুলো আমি অবশ্যই দেখাবো বন্ধুরা। তবে হ্যাঁ, এই বইয়ের মধ্যে আরেকটি সবথেকে মূল্যবান বই হচ্ছে, আমার হাজবেন্ড যে স্কুলে পড়তেন অর্থাৎ ভট্টনগর কুলকামিনী বিদ্যা মন্দির, তারা এবছর 75 বছর বর্ষের জন্য একটি বই লিখেছেন এবং সেই বইটা আমার হাজবেন্ড কিনেছেন। বইটি মূলত লিখেছেন কল্যাণ দাস, উনি লিখেছেন। তো যাই হোক, এখন চলুন একটুখানি এক শিল্পীর গান শুনে নিই। এই হচ্ছে বই, অর্থাৎ হিমাদ্রি কিশোর দাশগুপ্তের অ্যাডভেঞ্চার সমগ্র। আমার তো পড়ে খারাপ লাগছে না, আপনারা চাইলে পড়তেই পারেন। আর এটা হচ্ছে ঘোস্ট স্টোরি, এটা আমার মেয়ে কিনেছে। ওর ভূতের গল্প পড়তে কি ভাল লাগে আমি জানি না। আর এটা হচ্ছে আমার হাজবেন্ড যে স্কুলে পড়তেন ভট্টনগর কুলকামিনী, সেই স্কুল, যেটা কল্যাণ দাস লিখেছেন, আমি একটু আগেই ব্লগে বলেছি। অ্যাডভেঞ্চার সমগ্র যেটা হিমাদ্রি কিশোর দাশগুপ্তের, এটা কিন্তু সত্যি খুব ভালো বই বন্ধুরা। আপনারা কিনে এটা পড়তে পারেন। আর আরো একটা কথা আমি একটুখানি বলি এবার, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বা আজকের এই মোবাইলের পৃথিবীতে দাঁড়িয়ে, সেটা হচ্ছে বই কেনা, বই উপহার দেওয়া, বই পড়া। এই ৩ টে জিনিসই বোধহয় আমরা ভুলতে বসেছি। সেজন্য আমি অনুরোধ করব, বই মেলাতে আপনারা আসুন, বই উপহার দিন এবং বইটা পড়ুন। মোবাইলটা এবার একটু বন্ধ করুন। আপনি মোবাইল দেখলে আপনার বাচ্চা কিন্তু অটোমেটিক্যালি মোবাইল দেখতে শিখবে। আবার আপনি যদি বই পড়েন তাহলে কিন্তু সেও বইই পড়বে। মোদ্দা কথা হচ্ছে, বাবা-মা যা করবে বাচ্চাও কিন্তু তাই করবে। এটা নতুন কিছু নয়। কারণ তাদের বুঝ জ্ঞানের সময়টাতেই যদি আমরা মোবাইলের প্রতি তাদেরকে আসক্ত করে নিই, তাহলে কিন্তু সারা জীবন মাথা খুঁটলেও কিন্তু আপনি আপনার বাচ্চাকে মোবাইল থেকে দূর করতে পারবেন না। এটা ব্যক্তিগতভাবে আমার মতামত। মূলত সেই কারণে আমি নিজেও বইমেলা থেকে বই কেনা শুরু করেছি, 2 বছর হলো এবং আমি সামনের বছরও কিনবো, বই কিনবো, বই পড়বো। কারণ বই পড়ার নেশাটা মোবাইলের নেশার থেকে অনেক বেশি স্বাস্থ্যকর বলে আমি মনে করি। যাই হোক, আমি একটা খুব ক্ষুদ্র মানুষ এবং আমার কাছে মনে হলো এই ব্লগিং চ্যানেলের মাধ্যমে এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট আজকালকার সমাজে দাঁড়িয়ে, আমি তাই বললাম। মত, অমত যাই থাকুক না কেন, আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন তাহলে বইমেলার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।